নমস্কার বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম যে তোমাদের এসএসসি জিডি ফিজিক্যাল 20 আগস্ট থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে এবং সেখানে আমি এটাও উল্লেখ করেছিলাম যে এটি একটি আনভেরিফাইড আনঅফিশিয়াল ঠিক আছে আপডেট পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত হবে এবং সেখান থেকে তোমরা সেই লেখাটা আমি যে টাইপিং করে লিখেছিলাম সেটা এখনও পর্যন্ত রয়েছে। তো কিছুক্ষণ আগে যে একটা নোটিফিকেশান, একটা শর্ট নোটিশ এসএসসি জিডি 2025 ফিজিক্যাল নিয়ে ভাইরাল হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এখন এটা পাবে না, ঠিক আছে? তো সেখানে যেটা লেখা আছে, ডেট লেখা আছে এবং সাবজেক্টটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি 2025 ইন সিএপিএফ, এসএসএফ, এলসিবি অ্যান্ড আসাম রাইফেল রিগার্ডিং কন্ডাক্ট অফ পিএসটিপিএটি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এবার তোমাদের ফিজিক্যাল মেডিকেল এবার কিন্তু আলাদা হতে চলেছে এই নোটিফিকেশান অনুসারে। ওকে, তোমাদের আশা করছি ক্লিয়ার কাট তোমাদের বুঝাতে পারলাম। চলো 2 নম্বর পয়েন্টে তুমি যদি এই পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করো, 2 নম্বর পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করো, একদম নিচের দিকে লেখা আছে যে টোটাল 3,94,121 জন পরীক্ষার্থী কিন্তু শর্ট লিস্টেড হয়েছে, যার মধ্যে মেল ফিমেলের সংখ্যা দেওয়া আছে পিএসটিপিএটির জন্য। এবং তোমাদের যে 2025-এর রেজাল্টটা সেটা হচ্ছে 17 জুন 2025 এই তারিখে পাবলিশ করা হয়েছিল। তোমাদের ফিজিক্যাল 20 আগস্ট থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত 30টি সেন্টারে হতে চলেছে, ঠিক আছে? RFID ভিত্তিক তোমাদের ফিজিক্যাল হতে চলেছে। পার ডে 1500 জন ক্যান্ডিডেট পার সেন্টার। এখন টোটাল ডেজ হচ্ছে 20 তারিখ থেকে 11 তারিখ, মনে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, তো ও মোটামুটি 20 দিনের মতো হবে। পার ডে যদি 1500 ক্যান্ডিডেটস হয় সেই হিসাবটা কত হয় সেই হিসাবটা বের করে আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে? এখানে অ্যাপেন্ডিক্স এ বলে এখানে একটা লিস্ট আছে, সেটাও আমি তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? এটা তোমরা আশা করছি প্রত্যেকেই নোটিশটি দেখতে পেয়েছো টেলিগ্রাম চ্যানেলে, এই নোটিশটা আমি শেয়ার করে দিয়েছি। আমি আবারও বলছি, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরূপ কোনোরূপ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করতে হয়নি। টেলিগ্রাম চ্যানেলে যখন আমি নোটিশটি তোমাদের সাথে শেয়ার করলাম তখন অনেকেই আমাকে বলছো এই নোটিশটা কি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, তার উত্তর পেয়ে গেছো না, এবং অনেকেই প্রশ্ন করছো এই নোটিশটি কতটা রিয়েল বা কতটা ফেক। দেখো, আমি আমার দিক থেকে বলছি, আমার দিক থেকে যেটা মনে হচ্ছে এই যে নোটিফিকেশনটি আমার দিক থেকে বলছি, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি, আমি তো তোমাদের 100% 99% জোর দিয়ে কখনো বলতে পারি না যে হ্যাঁ এটাই অফিসিয়াল ওয়েবসাইট, এটাই তোমাদের অফিসিয়াল নোটিশ। তো আমার দিক থেকে আমার ওপিনিয়ন যেটা মনে হচ্ছে হতে পারে, হওয়ার একটা সময় রয়েছে, আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা রিয়েল হলেও হতে পারে, ঠিক আছে? সময়ের সাথে সাথে সমস্ত কিছু বদলায়, সময়ের সাথে সাথে সমস্ত কিছু আমরা জানতে পারবো। এর জন্য তোমাদের আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, কারণ সমস্ত আপডেট কিন্তু আমি সেখানেই দিয়ে থাকি, ঠিক আছে? তো চলো, আমিও অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবো, তোমরাও নজর রাখবে। তোমরা যে আপডেট পাও, অবশ্যই একজন প্রার্থী আমাকে শেয়ার করেছে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে এসে ভিডিও করলাম। ওকে, চলো, তোমরা যদি আগে আপডেট পেয়ে থাকো অবশ্যই আমাকে শেয়ার করে জানাবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমি যদি পেয়ে থাকি আমি অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে? চলো, আর শেষে বলি, ফিজিক্যাল এর জন্য তো নিজেকে দৌড়তেই হবে, ঠিক আছে? হাতে আর বেশি দিন সময় নেই। চলো, আজকে এতটুকুই ছিল। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা আমি অনেকক্ষণ আগে দিতে পারতাম, আমি একটু বাইরে রয়েছি, কাজে রয়েছি, সেক্ষেত্রে আমি অনেকটা পরে ভিডিও দেখে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? চলো, জয় হিন্দ, জয় ভারত।